नमस्कार आमार यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के आमरा आलोचना करब सप्तम श्रेणी 10 नम्बर अध्याय आसन्न मान चैप्टारटी। ताहले आसन्न मान की जिनिस ना, आसन्न मान हच्छे कोनो एकटा संख्यार ठीक सामनासामनी एकटा अ্যাপ্রোপ্রিয়েট मान अर्थात प्राय समान माने ओर प्राय समान मानटा अर्थात निजेदेर बुझार सुविधार जन्य एकटा मान नेওয়া হয় सेटा हच्छे आसन्न मान। जेमन आमि जोदि बोली যে একটা বাজারে হয়তো কোনো কিছু জিনিস কিনতে গেছি যার দাম নিল 199 টাকা, কিন্তু আমরা সেটা 199 না বলে কত বলি 200 টাকা, কারণ 200 টাকা বললে আমাদের একটু বুঝতেও সুবিধা হয়। আর অর্থাৎ এখানে এই যে 199 এর আসন্ন মান কত হলো 200 টাকা। এরপর আমরা প্রায় বলি না যে কোন হয়তো একটা জায়গার দূরত্ব হয়তো 5.75 কিলোমিটার, সেটা আমরা কি বলি 5.75 কিলোমিটার না বলে प्राय 6 किलोमीटर बोली। এই হলো হচ্ছে আসন্ন মান। তা আসন্ন মানে সে সমান চিহ্নটা আমরা ব্যবহার করি না, আমরা সমানটাকে কি করি একটু বাঁকিয়ে লিখি প্রায় সমান। প্রায় সমান পুরোপুরো সমান নয়, ওইজন্য প্রায় সমান একটু বাঁকানো হয়, এভাবে লেখা হয় সমান চিহ্নটাকে। তাহলে কষে দেখি আমরা আলোচনা করব কষে দেখি 10 এর অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে কষে দেখি 10 এর দেখো একের অঙ্কটাতে কি বলছে, 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। দেখো এখানে আমাকে আগে 3 টাকাটাকে পয়সা করে নিতে হবে, আর যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বলেছে তাহলে আমরা দশমিকের পর 3টা অঙ্ক নেব, ঠিক আছে। তাহলে দেখো 3 টাকা সমান কত পয়সা হয় 300 পয়সা, ঠিক আছে। তাহলে এই 300 পয়সাটাকে আমি কজনের মধ্যে ভাগ করব 7 জনের মধ্যে। তাহলে 7 দিয়ে আমি 300 কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 300 ভাজিত 7 এইটাকে আমি যদি ভাগ করি তাহলে এখানে 7 দিয়ে ভাগ করব 300 কে, 4 7 28, ঠিক আছে। 2 নামলো 0, 7 के साथ 7 দুগুণে 14, 6 হলো 4 করে 10, 6 হাতে 1 মিলে গেল 0, দশমিক খাওয়াচ্ছে একটা, দশমিকের জন্য একটা 0, 7 7 49, 7 8 56, 7 9 63, 9 হলে বেশি হয়েছে 8 খাওয়াও 7 8 56, ঠিক আছে। তাহলে 7 8 56 হলো কত আছে 6 হলো 10, 4 পাবো হাতে মিলে গেল 0, দশমিকের জন্য একটা 0 বসাতে পারবো, 5 7 35, ঠিক আছে। 5 নামলো 5 হলো 10, 5 হাতে মিলে গেল 0, দশমিকের জন্য আর একটা 0 নামাতে পারবো, 7 7 49। আবার দেখো 1 এরকম করে ভাগ হয়ে যাবে, মিলবে না ভাগটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাকে 2 দশমিক পর্যন্ত বলেছে, ওই জন্য আমি করলাম কত 42.857 হলো, অর্থাৎ দশমিকের পরে 3টা অঙ্ক নিলাম, ঠিক আছে। তাহলে এটা সমান আমার কত হচ্ছে 42.857 এত পয়সা আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখব প্রত্যেকে কত পয়সা করে পাবে, এখানে লিখছি অতএব প্রত্যেকে পাবে সমান 42.857 পয়সা। কিন্তু এইটাকে আমরা লিখবো না, কারণ আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখব, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখব সমান 42.85, তাই তো না। এখানে 85 হবে না, দেখো যখনই আমাকে 2 দশমিক যত দশমিক পর্যন্ত স্থান বললো, এখানে 2 বলেছে, তাহলে দশমিকের পরে 2টা সংখ্যা ধরবো, এখানে হচ্ছে, এবার দশমিকের পর 2টা সংখ্যা যখন এইখানে হচ্ছে, এর পরের সংখ্যাটা আমি দেখব কত আছে 7 আছে। তাহলে এই যে সংখ্যাটা অঙ্কটা, এই অঙ্কটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, অর্থাৎ যত দশমিকের পর যত ঘর নিতে পারবে 2 বা 3, আমাকে 2 ঘর এখানে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে 2 দশমিক স্থান হচ্ছে এখানে। এবার এই পরে আমরা দেখবো যে অঙ্কটা কি আছে, 5 বা 5-এর বেশি থাকলে আগে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে 5 বা 5-এর বেশি আছে 7 আছে, তাহলে এখানে 1 যোগ হয়ে 6 হয়ে যাবে। তাহলে 42.86 পয়সা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকে এই পয়সাটা পাবে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি। তাহলে 7 জনের মোট পয়সা কত হচ্ছে আমি বের করব, 7 জনের মোট পয়সা কত হচ্ছে দেখো সমান
এই দেখো এটাকে গুণ করো 7 দিয়ে, 42.86 গুণিত 7 বাই, সরি এটা গুণ করলে কত হয়, 6 7 42 2 হাতে 4, 7 8 56, 4 60, ঠিক আছে, 60 শূন্য হাতে 6, 7 দুগুণে 14, 6 20 শূন্য হাতে 2, 4 7 8 29 30, আমার হচ্ছে 300.02 পয়সা। এটা হচ্ছে তার মানে 3 টাকা 02 পয়সা। তাহলে 3 টাকার থেকে কত কম, অতএব 3 টাকার থেকে কম হবে, এখানে লেখাটা হতো 3 টাকা থেকে বেশি হবে, 3 টাকা থেকে কম বেশি হবে 300.02, এটা হচ্ছে 42.86 পয়সা করে পেলে, এটা হচ্ছে মাইনাস 3 টাকা মানে 300 পয়সা সমান হচ্ছে 0.02 পয়সা, 0.02 পয়সা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এত পয়সা কি হচ্ছে, বাড়তি হচ্ছে, বেশি হচ্ছে, কারণ আমার 3 টাকা ছিল, সেটা কিন্তু আমি যখন ভাগ করছি তখন সবাই পাচ্ছে 42.86 পয়সা, কিন্তু 42.86কে যখন আমি 7 দিয়ে গুণ করছি তখন আমার বেরাচ্ছে 300.02 পয়সা, অর্থাৎ 0.02 পয়সা আমার বেশি হচ্ছে। 2 এর অঙ্কটাতে কি বলছে দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, অর্থাৎ দশমিকের পরে আমি 3 অঙ্ক পর্যন্ত নেব। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল, 7 জন মেয়ে মোট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম, ঠিক আছে। তাহলে 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা হলো। তাহলে 8 জন ছেলে আর 7 জন মেয়ে মোট কতজন হচ্ছে, 15 জন, তাই তো। তাহলে মোট যে 15 জন হলো, এই মোট 15 জনকে আমি 22 টাকা ভাগ করে দেব, ঠিক আছে। তাহলে এখানে লিখব 22 টাকা সমান, টাকাকে পয়সা করলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 22 গুণিত 100 সমান 2200 পয়সা, ঠিক আছে। এরপরে কি করব, 15 দিয়ে 2200কে আমি ভাগ করব, ঠিক আছে, অর্থাৎ 2200 ভাজিত 15 সমান কত হবে, ভাগ করো 15 দিয়ে 2200কে, 15 কে 15, 5 গুলো 12 7, হাতে মিলে 1 2 2 মিলে 0, 70 হলো, 5 15 75 হচ্ছে না, 4 15 60, 0 1 0 নামলো, 6 15 90, ঠিক আছে, 0 9 গুলো 10 1, হাতে মিলে 0, দশমিক খাওয়া একটা 0 নামবে, 6 15 90, আবার একটা 0 নামবে, আবার 6 খাওয়াও 6 15 90, আবার একটা 0 নামবে, 6 15 90, এইভাবে ভাগটা চলে, অর্থাৎ ভাগটা মিলবে না, দশমিকের পর 6 6 6 6 এরকম চলে আসবে, ঠিক আছে। অতএব আমি লিখবো, এটা দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, ওই জন্য আমি দশমিকের পর 3টা নিলাম, কারণ 3টা নিতেই হবে, কারণ 2 দশমিক যখনই বলবে দশমিকের যে দুটো অঙ্ক দেখবো, তারপরের অঙ্কটা আমাকে দেখতে হবে 5 বা 5-এর বেশি আসছে কিনা, কারণ সেই অনুযায়ী আসন্ন মান হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখবো, কি বলছে এখানে, দেখি প্রত্যেকে কত পয়সা পাবে, তাহলে প্রত্যেকে পাবে, অতএব প্রত্যেকে পাবে দেখো 146.666, এটা এত পয়সা, তাই না। তাহলে এটাকে প্রায় করছি, প্রায় কত হচ্ছে 146.67 পয়সা, এটা প্রায় লেখা হয় কেন বলো তো, কারণ এখানে দেখো আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট মান নয়, এটা প্রায় হচ্ছে, কারণ এখানে 6 6 আসছে, আমি সেটা 6 7 নিচ্ছি। 2 দশমিক স্থান বলেছে, কি বলেছিলাম যে দশমিকের পর দুটো সংখ্যা নিয়েছি, তারপরের অঙ্কটা অর্থাৎ 6 আছে, এটা যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগে যোগ হয়, তাহলে এখানে 5 বা 5-এর বেশি 6 আছে, তার জন্য এখানে যোগ হবে, তাহলে 6 আছে, এখানে 6 আর 1 7 হবে, তাহলে এত পয়সা প্রত্যেকে পাচ্ছে, ঠিক আছে।
এরপরে কি দেখতে হচ্ছে 8 জন ছেলে মোট কত টাকা পেলো, 7 জন মেয়ে মোট কত টাকা পেলো। ঠিক আছে, অতএব 8 জন ছেলে মোট টাকা পেলো, 8 জন ছেলে মোট টাকা পেলো কত, সমান 146.67 গুণিত 8। দেখো এটা পয়সা হবে, হ্যাঁ, এটাকে টাকা করতে গেলে কি করতে হবে, আরো 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে গুণটা করে দাও, দেখো এটা মুখে মুখে হবে। 7 8 56 6 হাতে 5, 7 56 6 হাতে 5, 6 8 48, 48 আর 5 কত হয় 53, 3 হাতে 5, 6 8 48, 48 49 50 53, 3 হাতে 5, 4 32 আর 5 কত হয় 37 7 হাতে 3, 8 1 8 3 11, এখানে আসছে এত পয়সা। ঠিক আছে, তাহলে এই পয়সাটাকে টাকা করতে হবে আমাকে, তাহলে 100 দিয়ে ভাগ করে এটাকে 1173.36 বাই 100 এত টাকা সমান, দেখো এটা কত হবে 11.7336 টাকা। এটাকে 2 দশমিক পর্যন্ত নিচ্ছি, তাহলে 11.73 টাকা। কেন এটা হলো, কারণ এখানে দেখো 3-এর পর আরো 3 আছে, অর্থাৎ 5-এর থেকে কম আছে, তার মানে আসন্ন মানে সে 3ই হবে। তাহলে এটা হচ্ছে 8 জন ছেলে মোট টাকা পেলো। ঠিক আছে, এরপরে হচ্ছে 7 জন মেয়ে মোট পেলো, 7 জন মেয়ে মোট পেলো। আমি মোট পয়সায় লিখছি আগে, তারপর টাকা করবো। তাহলে 7 জন মেয়ে, প্রত্যেকে তো সে 146.67 পয়সা করে পেয়েছে, তাহলে গুণিত 7, এটা পয়সাই করছি প্রথমে। ঠিক আছে, সমান 7 7 49 9 হাতে 4, 7 7 49 9 হাতে 4, 6 7 42, 4 46 6 হাতে 4, 6 7 42 আর 4 46 6 হাতে 4, 4 7 28, 28 আর 4 কত হয় 32 2 হাতে 3, 7 1 7 3 10 এত পয়সা। ঠিক আছে, এটা টাকা করলে তোমার কি হবে 100 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে ভাগ মানে 0.2 ঘর বাম দিকে সরে যাবে, সমান হবে তোমার 10.26669 টাকা। ঠিক আছে, সমান কত হচ্ছে 10.27 টাকা। দশমিকের পর 4টা ডিজিট আছে, তার আমি 2টা নিলাম। ঠিক আছে, তাহলে 2টা নেওয়ার জন্য কি করতে হবে, এখানে যেহেতু দশমিকের পর 2টা অঙ্ক আছে 2 আর 6, 6-এর পর আমি দেখবো কি আছে, 6 আছে মানে 5-এর থেকে বেশি, অর্থাৎ আগে 1 যোগ হবে, অর্থাৎ 2 7 হবে। তাহলে এখানে দেখো বেরোলো 8 জন ছেলে মোট 11.73 টাকা পেলো, আর 7 জন মেয়ে মোট 10.27 টাকা পেলো। এরপরে এদের টাকাগুলো যোগ করো। ঠিক আছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো, তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকা পেল। অতএব 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকা পেল। এগুলো যোগ করো, কত আছে 11.73 যুক্ত 10.27, কত হচ্ছে দেখো 7 3 10 0 হাতে 1, 7 2 9 10 0 হাতে 1 1 2 2 22 টাকা। ঠিক আছে, 22 টাকা বেচছে তো 8 জন ছেলে আর 7 জন মেয়ে মিলে। এরপরে বলছে হিসাব করে দেখি এই মোট টাকা 22 টাকার কত কম বা বেশি। তাহলে 22 টাকাই পাচ্ছে, অর্থাৎ সমান হচ্ছে 22 টাকার সমান। তাহলে 22 টাকার কত কম বা বেশি, তাহলে তারা মোট টাকাটা পাচ্ছে 22 টাকার সমানই পাচ্ছে। ঠিক আছে, এটা লিখবে যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে 22 টাকার সমান। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে। 3-এরটা কি বলছে দেখো, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আবার 1 মাইল সমান দেওয়া আছে 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করো। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে দেখো 1 সেকেন্ডে যাচ্ছে 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান দেওয়া আছে 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে সেটা কিলোমিটারে আমাকে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তাহলে 1 মাইল সমান কত লেখা, 1 সেকেন্ডে যাচ্ছে কত 1,86,000 মাইল,
আবার 1 মাইল সমান দেওয়া আছে কত 1.6093 কিমি, যাচ্ছে আমার কত 1,86,000 মাইল সমান 1.6093 গুণিত 1,86,000 এত কিমি। এটা গুণ করো কত আসছে দেখো, আমি এখানেই গুণ করছি তোমাদের সুবিধার্থে। 1.6093, এখানে আমি 186 নিচ্ছি। হ্যাঁ, শূন্যগুলো পরে বসিয়ে দিলেই হবে। 3 চক 18 8 হাতে 1, 6 3 চক 18 8 হাতে 1, 6 9 54 কে 55 5, 6 0 0 5, 6 6 36 6 হাতে 3 6 1 6 3 9, 3 হাতে 24 4 হাতে 2, 8 9 72 73 74 4 হাতে 7, 8 0 0 7 6 8 48 8 হাতে 4, 8 1 8 4 12, 3 1 के 3 9 1 के 9 0 6 1, এটা কত হচ্ছে 8 5 4 9, তারপরে এটা হচ্ছে তোমার 5 4 9 3 12 2 হাতে 1 10 সাথে 17 17 6 আসছে 23 3 হাতে 2 10 9 19 9 হাতে 1 7 8 9 2 সমান হচ্ছে তোমার 2 9 9 3 2 9 8, তারপরে এখানে 3টা শূন্য আছে, এত কিমি। এবার দেখো এখানে দশমিকটা বসাতে হবে। দশমিক দেখো, দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে 1 2 3 4, তাহলে এখানেও যেন এখান থেকে দশমিক 4 করে বাম দিকে যাবে 1 2 3 4 এখানটায় আছে, ঠিক আছে। তাহলে এখানে দশমিক হচ্ছে এত কিমি। এরপর দেখো এটাকে যদি আসন্ন মনে করা হয় কত হবে, আমার আসছে কত 2 9 9 3 2 9.8 কিমি, এটা আসছে, তাই তো। এটাকে যদি আসন্ন মানে আমি করতে যাই কি করতে হবে, তাহলে এই যে 329 লাস্টে আছে 0.8, ঠিক আছে। এই দশমিকটা আমি রাখবো না, তার জন্য কি করতে হবে, দশমিক যদি না রাখি, এখানে দেখো 9 আছে, তাহলে 9-এর পরে কি সংখ্যা আছে 8, মানে 5-এর থেকে বেশি, তার মানে এর সঙ্গে 1 যোগ হবে। তাহলে 100 এর সঙ্গে যদি 1 যোগ হয়, ধরো 329 আছে, এর সাথে যদি 1 যোগ হয় কত 9 কে 10 0 হাতে 1 2 কে 3 330 হয়ে যাবে। তাহলে এটা হবে কত আসন্ন মান, এখানে যেহেতু 5-এর বেশি আছে, তার মানে এখানে 1 যোগ হয়ে যাবে 2 9 9 3, এটা 29টা 1 যোগ হলে হয়ে যাবে 30, এত কিমি, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে তোমার আলোর গতিবেগ। 4 অঙ্কটা কি বলছে দেখো, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে লিখতে হবে, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত যদি লিখি আমি, তাহলে 0.997 আছে, তাই তো। এইটাকে দেখো, যখনই আমি দশমিকের পরে 2 ঘর সংখ্যা নেব, এখানে দেখো এই 3 দশমিকের পর 3 নম্বর অঙ্কটা আমি দেখবো কি আছে। দেখো এখানে 1 2 3 নম্বরটা আমার কত আছে 5 বা 5-এর থেকে বেশি যদি হয়, 5-এর থেকে বেশি 7 আছে, তাহলে এখানে 1 যোগ হবে। তাহলে এখানে 1 যোগ হবে মানে কত 9 কে 10 0 হাতে 1, 9 কে 10 0 হাতে 1 হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার, এটা আসছে, এর সাথে যদি আমি 1 যোগ করি কত হবে 9 কে 10 0 হাতে 1, 9 কে 10 0 হাতে 1, এটা হলো। অর্থাৎ এটা হবে 1.00, এটা হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপরে দেখো একটা ছক দেওয়া আছে 5-এর দাগে। 5-এর দাগে যে ছকটা দেওয়া আছে, সেই ছকটা দেখো আমি করেছি কিভাবে। দেখো ছকটাতে দেওয়া আছে তোমার, প্রথমে দেওয়া আছে সংখ্যা, তারপরে হচ্ছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান।
দেখো প্রথমে তোমাদের বইতে একটা করে দেওয়া আছে, ঠিক আছে, ওটা কেমন করে দেওয়া আছে দেখো। প্রথমে সংখ্যাটা দেওয়া আছে তোমার 54.7049, এটা আছে, ঠিক আছে। তাহলে এখানে দশমিকের আগে, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে? 54, তাহলে 54 লেখা হলো। আর সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান কত হবে? তাহলে এ দেখো 54 আসন্ন মান করতে গেলে 54 পরে আমাকে দেখতে হবে কি আছে, 7 আছে, অর্থাৎ 5-এর থেকে যেহেতু এক বেশি, মানে 5-এর থেকে যেহেতু বেশি আছে, তার মানে তার আগে 1 যোগ হবে, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ হবে, 4টা 5 হয়ে যাবে, তাহলে 55 হবে, 55 হলো। এরপর হচ্ছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, অর্থাৎ 54.7 আছে। এরপর হচ্ছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো 54.7 আছে, তারপরে কত 0 আছে, তার মানে 7টা 7এই রইবে। যদি 0টা 5 বা 5-এর বেশি হতো তাহলে 7-এর সাথে 1 যোগ হতো, তাহলে এটা 54.7এই হবে, ঠিক আছে। তারপরে আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, দেখো 54.70, অর্থাৎ দশমিকের পর যা আছে সেই সংখ্যাটা লিখবো, এটাই আছে। এবার এটার আসন্ন মান যদি আমাকে করতে হয় 4টা দেখতে হবে, 4টে যদি 5 বা 5-এর বেশি হতো তাহলে কিন্তু শূন্যটা 1 হয়ে যেত, তাহলে যেহেতু 4টা 5-এর কম তাহলে ওটাই হবে 54.70, ওটাই লেখা হয়েছে। এরপর আছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 3 দশমিক পর্যন্ত নাও, 54.704, এটা 3 দশমিক পর্যন্ত প্রকৃত মান। তাহলে আসন্ন মান যখনই করবে 4-এর পরে কি আছে? 9 আছে, অর্থাৎ 5-এর থেকে বেশি আছে, মানে 4-এর সঙ্গে 1 যোগ হবে, সেটা হয়ে যাবে 54.705, ঠিক আছে। তাহলে এইভাবে করা আছে, এভাবে আমরা করব। দেখো পরেরটা যে অঙ্কগুলো আছে, দেখো কত আছে, 35 আছে, 35.6268, আমি সংখ্যাগুলোকে লিখে নিই হ্যাঁ সুবিধার জন্য। তারপরে আছে, তারপরে আছে 2.00065, তারপরে আছে 0.06251, তারপরে আছে 0.00626। এরপরে এগুলো আমরা করব, ঠিক আছে। দেখো এখানে আছে কি, সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত আছে? 35। তা দশমিকের আগে পূর্ণ সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান 35 আছে, 35-এর পর দশমিক কত আছে? 6, অর্থাৎ 5-এর বেশি, তখন 35টার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে 36। এরপর দশমিকের পরে প্রকৃত মান 1 দশমিক স্থান পর্যন্ত 35.6, তাহলে এরপর আসন্ন মান কত হবে? 35.6 হবে, কারণ 6-এর পরে 2 আছে, যদি 5 বা 5-এর বেশি থাকতো তখন 6-এর সাথে 1 যোগ হতো। এবার 2 পর্যন্ত নাও, দুটা সংখ্যা দশমিকের পরে, তাহলে 35.62। এবার আসন্ন মান যখন আমি করব কত হবে? দেখো এটা 6 2 আছে, তাহলে আসন্ন মান করতে গেলে কি করতে হবে? 2-এর পরে সংখ্যাটা দেখতে হবে, এই 2-এর পরে অঙ্কটা দেখতে হবে। তাহলে 2-এর পরে অঙ্ক কত আছে? 6 আছে, তাহলে এটা 5 বা 5-এর বেশি আছে, অর্থাৎ এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 35.63 হবে, 2টা 3 হয়ে যাবে। এরপরে আছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন প্রকৃত মান, তাহলে যেমন আছে 3 দশমিক পর্যন্ত লিখো 35.626। এরপরে যে 626, এটাকে আসন্ন মানে করলে আমাকে 6-এর পরে কত আছে দেখতে হবে, 8 আছে, অর্থাৎ 5-এর থেকে বেশি, তাহলে 5-এর থেকে বেশি যেহেতু 8 আছে, তার মানে এই 6টা 7 হয়ে যাবে আসন্ন মানে, অর্থাৎ 35.627, ঠিক আছে। অনুরূপভাবে এগুলো দেখো, এটা তো 2.00065 আছে, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কত? 2 আছে, এটা যদি আসন্ন মানে করে সে 2ই হবে। দশমিক 1 দশমিক স্থান পর্যন্ত কত হবে? 2.0, ঠিক আছে। আর আসন্ন মানে এটা 0-এর পরে 0ই আছে, তাহলে আসন্ন মানে ওটাই হবে। এবার 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে দশমিক এবার দুটো অঙ্ক, এটাই হবে আসন্ন মান। দুটার পর দেখো 3টে সে 0ই আছে, তাহলে এটাও একই হবে আসন্ন মান। এবার দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত যদি প্রকৃত মান লিখি, তাহলে 3টা 0 হলো। এবার এটা আসন্ন মান করতে গেলে কত হবে? দেখো এখানে দেখো 3টা 0, তারপরে 6 আছে, অর্থাৎ 5-এর থেকে বেশি আছে, তার মানে 0 লাস্ট 0টার সঙ্গে 1 যোগ হবে, এইটা 1 হবে, ঠিক আছে। এবারে এটা দেখো, সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা 0, আর সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0-র আসন্ন মান 0ই হবে, কারণ এখানে 5 বা 5-এর বেশি নাই, সুতরাং এটা 0, ঠিক আছে।
এবার সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.0 প্রকৃত মান এটা হচ্ছে। এটা যদি আমি আসন্ন মান করি তাহলে এই শূন্যর পরে কত আছে দেখো 6 আছে, অর্থাৎ 5-এর বেশি, মানে 1 যোগ হবে, তাহলে শূন্যটা 1 যোগ হয়ে যাবে, 0.1 হবে। ঠিক আছে, এরপরে কি করব না প্রকৃত সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান অর্থাৎ 0.06। তারপরে আসন্ন মান, আসন্ন মান দেখতে গেলে আমাকে 6-এর পরে দেখতে হবে 2 আছে, সুতরাং ওটাই হবে 0.06। তারপরে হচ্ছে প্রকৃত মান 3 দশমিক স্থান পর্যন্ত 0.062। ঠিক আছে, এটা হলো প্রকৃত মান। এটা আসন্ন মানে করতে গেলে কি করতে হবে, 2-এর পরে দেখো আমার কি আছে 5 আছে। ঠিক আছে, 2-এর পরে যেহেতু 5 আছে তাহলে 2টা 3 হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। আসন্ন মানের নিয়মে এটা হচ্ছে যতদূর আমি নেব তার পরের অঙ্কটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে তার আগে 1 যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 0.06, 2টা হয়ে যাবে 3। এরপরে আছে আমার 0.00626, তাহলে এটা পূর্ণ সংখ্যা, দশমিকের আগে 0 হবে, আসন্ন মান 0ই হবে। আর এটা দশমিকের পরে একটা 0 হবে, আসন্ন মান এটাও হবে না কারণ তারপরে 0 আছে। আর দশমিকের পরে 2 ঘর, এটা 0.00। আসন্ন মানে কত হবে, যেহেতু 0-এর পরে 6 আছে তার মানে 1 যোগ হবে লাস্ট শূন্যটা, 0.01। তারপরে প্রকৃত মান 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে 0.006। আর আসন্ন মান কত হবে দেখো, 6-এর পরে 2 আছে অর্থাৎ 5-এর বেশি নয় বা 5 নয়, তার মানে এটা ওটাই হবে 0.006। এটা হলো। তাহলে দেখো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি যে 6, 7, 8 অঙ্কগুলো রইলো এগুলো আলোচনা করব।